জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ফাকবালা বাদুহুম আলা বাদি ইয়াতাসাআলুন, এরকম গোল হইয়া বসবে, একে অপরের চেহারা দেখা যায় এমন দূরত্ব রেখে ওই পরিবেশে বসবেন। ক্বালা কাইলুম মিনহুম, একজন জান্নাতি বলবেন, ইন্নী কানা লি কারিন, হে জান্নাতের বন্ধু বান্ধবেরা, আমার একজন প্রতিবেশী ছিল, আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে আমার পাঠ্য জীবনের খুব কাছাকাছি বন্ধু, কিন্তু সব গুণ ভালো ছিল, একটা গুণ খারাপ ছিল, সেটা হইল তার ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে ইয়াকুলু, সে বলতো, আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, হে মুসলমান বন্ধু, তোমরা কি এই একটা আশ্চর্য কথা বিশ্বাস করো, আইদা মিতনা, আমরা যখন মৃত্যুবরণ করব, ওয়াকুন্না তোরাবা ওয়াইজামা, মাটি হয়ে যাব, হাড্ডিগুলা সব মিশা যাবে, আইন্না লামাদিনুন, আমাদেরকে কি আবার পুনরায় উঠানো হবে? আপনাদের কি ধারণা আবার আমরা পুনরায় হাসরের ময়দানে উঠব? এই ইয়াকিন বিশ্বাস আমাদের আছে না নাই? কান সফসফা লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, সমান হবে। বুখারী শরীফের মধ্যে রাসূল ইরশাদ ফরমান, এমন সমান হবে, একজনে কথা বললে সকলে কথা শুনবে, একজনে দাঁড়াইলে সকলকে দেখা যাবে, উঁচা নাই, নিচা নাই, পাহাড় নাই, পর্বত নাই, সাগর নাই, মহাসাগর নাই, সব সমান সমান। তখন ওই কাফের বন্ধু আমাকে বলতো, আইন্নাকা এ লামিনাল মুসাদ্দিকিন, তোমরা কি কথা বিশ্বাস করো মৃত্যুর পরে আবার তোমরা উপরে উঠবা, হাসরের ময়দানে জমা হইবা? তখন আমি বলতাম, বন্ধু তুমি এটা কেমন কথা বলো, আমরা মুসলমান, আমাদের বিশ্বাস আমরা আবার পরকালে উঠবো, হিসাব হবে, সিরাত হবে, মাফ হবে, ওজন হবে, এগুলা সব সত্য কথা, কথা বলেন ঠিক নেই? আল্লাহ তখন এখন এই মুমিন বান্দা জান্নাতি ভাইদের কাছে বলা বলি করবে, এই লোকটার এত গুণ ছিল, এত ভালো ব্যবহার ছিল, কিন্তু ঈমান ছিল না, এই লোকটা জানি এখন কোথায় আছে, কি হালাতে আছে? ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তখন আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, ঈমান না থাকার কারণে সে এখন কোথায়, এটা কি তোমরা জানতে চাও? ফাত্তালাহ, তখন আল্লাহ তাআলা জানাইয়া দিবেন, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, ও জান্নাতি জান্নাতে থাইকা নজর করে দেখবে, সব ভালো ভালো গুণ ছিল, ব্যবহার ভালো ছিল, লেনদেন ভালো ছিল, ঈমান না থাকার কারণে ফারাআহু ফি সাওয়াইল জাহিম, এই ঈমান না থাকার কারণে সে জাহান্নামের মাঝখানে, মাঝ বরাবর আছে। কি অবস্থায় আছে? ইন্নাহা আলাইহিম মুসাদা, তার হাত পাও এগুলো সব বান্দা, ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা কুঠির মধ্যে তার হাত বান্দা, তার ফাও বান্দা। ফাল্লাযিনা কাফারু, এ কাফের হওয়ার কারণে কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের একটা পোশাক তাকে পরিধান করানো হয়েছে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, এক তো ফরনের মধ্যে আগুনের পোশাক, আবার মাথার মধ্যে গরম গরম পানি ডালা হইতেছে। ইউসহারু বিহি মাফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই গরম পানিটা ডালার সাথে সাথে তার পেটের ভিতরের যে নাড়ি বুড়ি এবং যে চামড়াগুলা, এগুলা সব জইলা খইসা খইসা পুড়ে যাইতেছে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, 3 নম্বর, লোহা দিয়া আমার আল্লাহ তাআলা বড় বড় হাতুড়া বানিয়ে রাখছেন। এই হাতুড়া দিয়া মাথার মধ্যে আঘাত করে, পায়ের মধ্যে আঘাত করে, কুল্লামা আরাদু, যখন সহ্য করতে না পাইরা ইচ্ছা করে, আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, যে জাহান্নামে আর সহ্য করতে পারি না,
এইখান থেকে লাভ দিয়া চেষ্টা কইরা বাহির হওয়ার জন্য যখন চেষ্টা করে ওই দু ফিহা আবার তাকে টাইনা টাইনা ভিতরে ঢুকানো হয় আর বলা হয় ফাযুকু আযাবাল হারিক, এই আগুনের শাস্তি তুই আস্বাদন কর। এই জাহান্নামী অন্যান্য জাহান্নামীরা মিল্লা ওয়াকাল আল্লাযীনা ফিন-নার লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের শাস্তিদায়ক ফেরেশতাদেরকে ডাইকে বলে যে উদউ রাব্বাকুম, ও ফেরেশতারা তোমাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক ভালো, আমাদের মুখ নাই, কথা বলার মতো আমাদের সাহস নাই, আল্লাহর মনে কষ্ট দিয়ে আজকে আমরা নাফরমান, আমরা কোন মুখে আল্লাহর সাথে কথা বলবো? উদউ রাব্বাকুম, তোমরাই আমার আল্লাহকে বলো যে ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। দুনিয়াতে যারা চাকরি করত একদিন তাদের ছুটি থাকতো, দুনিয়াতে যারা ব্যস্ত ছিল একদিন তাদের ছুটি দিত। আল্লাহ তাআলা যে আযাব দিতেছেন ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহর একটু বলেন না একটা দিনের জন্য, সপ্তাহে মাসে একটা দিনের জন্য যেন আল্লাহ তাআলা আযাবকে তাখফিফ করে দেয়। তখন কালু আওয়ালাম তাকুন তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, ও কাফের মুশরিকেরা নবী রাসূলরা কি দলিল দিয়া দিয়া কোরআন বইলা বইলা হাদিস বইলা বইলা এইসব জাহান্নামের ভয় তোদেরকে দেখায় নাই? কালু বালা, হ্যাঁ আমাদেরকে তো ভয় দেখাইছিল। তাইলে তখন তারা বলবেন ফাদউ, তাইলে তোমরাই আল্লাহর কাছে বলো, তো যাই না রাখো ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আমার আল্লাহ তাআলা আজকে কাফেরদের উপরে নাখোশ, মুশরিকদের উপরে নাখোশ, বেঈমানদের উপরে নাখোশ। আজকে আমার আল্লাহকে যতই ডাকাডাকি করবা, যতই ফরিয়াদ করবা, আমার মাবুদ তোমাদের সঙ্গে কথা বলবে না। এক পর্যায়ে তারা বলবি রব্বানা আখরিজনা মিনহা, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করেন। ফাইন উদনা, আর যদি জাহান্নাম থেকে বাহির কইরা আবার আমাদেরকে দুনিয়ায় দেয়, আমরা আপনার জাতের কসম খেয়ে বলছি আমরা আর পাপের দিকে ফিরিয়ে যাব না, মা বাবাকে অপমান করব না, আলেম ওলামাদেরকে বেইজ্জতি করব না। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আবার যদি নতুন করে পাপে লিপ্ত হয়ে যায় তাহলে আপনি বলা লাগবে না গো আল্লাহ, আমরাই সিদ্ধান্ত দিব আমরা জালেম। তখন আল্লাহ তাআলা বলবে ও নাফরমানেরা এই জাহান্নামের মধ্যে শাস্তি আস্বাদন করো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সঙ্গে কোনো কথা বলো না। নাফরমানদের কোনো কথা, বেঈমানদের কোনো কথা, ফাসিকদের কোনো কথা, কাফেরদের কোনো কথা আজকে আমি শুনবো না। অথচ আমি আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে এই পরিমাণ দয়াবান ছিলাম। তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে একবার আল্লাহ বলে ডাক দিছ, আমি 99 বার জবাব দিছি। কোটি কোটি গুনাহ কইরা আমার কাছে মাপ চাইছ, সাথে সাথে আমি মাপ করে দিছি। বারবার তোমাদেরকে সুযোগ সুবিধা দিছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা আকাশের নিচ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ নজর করে দেখেন বাবা, দূরে একজন যুবক হাতের মধ্যে মদের বোতল, এক ঢোক মদ খায় আর একটা চিৎকার মারি, এক ঢোক মদ খায় আর একটা লাফ মারি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন মদ খাইয়া এই যুবক মাতাল হইয়া গেছে। ও যুবক তরুণ বাবারা, ও যুবক তরুণ বাবারা, নেশা খাইয়া মাতাল হইয়া যায় না বাবা। এরকম ভাবে আমার আল্লাহ তাআলা ফি জান্নাতিন নাঈম, যখন কিসমত ভালো হবে আমরা যখন জান্নাতের নিয়ামতের মধ্যে থাকব, আলা সুরুরিন মুতাকাবিলিন, উঁচা উঁচা চেয়ারের মধ্যে বৈশা একজন আরেকজনের মুখোমুখি হবে। ইউতাফু আলাইহিম বিকাসিম মিন মাইন, নির্ধারিত পেয়ালা লইয়া লইয়া বালকেরা ঘুরা ঘুরা প্রত্যেকটা জান্নাতের মেহমানের সামনে শরাব বিতরণ করবেন। বাইদ, আমার আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জান্নাতে যে শরাব পান করাবো রং হবে সাদা, লাজ্জাতিল লিশারিবিন, এই শরাব খাইলে তোমাদের স্বাদ লাগবে, তোমাদের মজা লাগবে। কিছু কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা
গেলমানের মাধ্যমে শরাব বিতরণ করাবেন। কিছু কিছু বান্দাকে ফেরেশতার মাধ্যমে শরাব বিতরণ করাবেন। কিছু কিছু বান্দাকে রেদওয়ান ফেরেশতার মাধ্যমে শরাব বিতরণ করাবেন। কিন্তু একদল পাগল বান্দা আছে, তারা গেলমানের হাতে শরাব খাবে না, রেদওয়ান ফেরেশতার হাতে শরাব খাবে না, তারা সাধারণ ফেরেশতার হাতে শরাব খাবে না, তারা রাগ করে বসে থাকবে। জিজ্ঞাসা করা হবে, সকল জান্নাতীরা আনন্দ করে করে শরাব খায়, আপনারা কেন খান না? বলে, তোমাদের হাতে খাবো না। যেই মাবুদের পাওয়ার জন্য কত মানুষের মার খাইছি, যেই মাবুদের পাওয়ার জন্য রাত সজাগ থেকে সেজদায় পড়ে কাঁদছি, যেই মাবুদের পাওয়ার জন্য টুফিদারি নিয়ে জীবন যাপন করেছি, ওই মাবুদের জাতের কসম খাইয়ে বলছি, যার জন্য ইবাদত, যে জান্নাত বানাইলেন, যিনি শরাব বানাইলেন, ওনার হাত দিয়া আমাদেরকে শরাব না দেওয়া পর্যন্ত ওনার জাতের কসম, এই শরাবের পেয়ালায় মুখ লাগাইব না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তখন ওই আশিকদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজের হাতে শরাব পান করাবেন। বাইদা লাযযাতিল লিশারিবিন। এই শরাব খাওয়ার সাথে সাথে মনের মধ্যে আনন্দ হবে, মনের মধ্যে ফুর্তি হবে। লা ফিহা গাউলুন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই শরাব পান করার দ্বারা তোমাদের মাথা ব্যথা হবে না। ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই শরাব পান করার দ্বারা তোমাদের পাগলামির ভাব হবে না। তোমরা যখন শরাব খাইবা, শরীরের মধ্যে আনন্দ আসবে, উত্তেজনা আসবে, শাহওয়াত আসবে। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন। তোমাদের পাশাপাশি তোমাদের বিবিরা বসে থাকবে, তারা হবে লজ্জাবতী, মাথা নিচের দিকে থাকবে, চোখ নিচের দিকে থাকবে, লজ্জা শরম বেশি হবে। কান্নাহুন্না বাইতুম মাকনুন। আমার আল্লাহ তাআলা বলেন, তারা এত সুন্দরী, তারা এত রূপসী, একটা ডিম লুকাইয়া রাখলি, ডিমের মধ্যে যেমন দাগ নাই, আমার আল্লাহ বলেন, আমি যেই হুর, যেই বিবে তোমাদের জন্য রেখেছি, তাদের মধ্যে দাগ নাই। তারা প্রথম আসমানে আইসা একটু থুতু যদি জমিনে নিক্ষেপ করত, কিয়ামত পর্যন্ত পুরাটা পৃথিবী সুগেরানের দ্বারা, মেশক আম্বরের দ্বারা পুরা ভরপুর হয়ে যেত। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূলের সাত ফরমান, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান। জান্নাতের মধ্যে এক একটা গাছ হবে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা। এক একটা গাছ কত বড় হবে, পাতাগুলা কত সুন্দর হবে, দেখতে ডিজাইন কত ভালো লাগবে। এই গাছের ছায়ার নিচে জান্নাতীরা ঘোড়া দৌড়াবে, জান্নাতের ঘোড়া। ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন। আল্লাহর নবী বলেন, এই ঘোড়াটা দৌড়াইতে দৌড়াইতে 100 বছর পার হইয়া যাবে। লা ইয়াক্তারুহা। নবীজি বলেন, 100 বছর ঘোড়া দৌড়াবে, কিন্তু জান্নাতের গাছ এত বড়, ডিজাইন এত বড়, সুন্দর এত বড়, 100 বছরে শেষ হয়ে যাবে, গাছের ছায়া শেষ করা সম্ভব হইবে না। এই জন্য বাজান, ওই যুবক শরাব খাইয়া যখন মাতাল মাতাল বাপ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নজরে পড়ছে। লোকটা দেখতে যুবক দেখা যায়, জায়গাটা হইল মদিনা, শরাব পান করা হারাম। সেই দিয়ে হাতের মধ্যে মদের বোতল, আস্তে আস্তে আগাইতে আগাইতে হযরত ওমরের কাছাকাছি যখন আইসা যায়, হযরত ওমর যুবকের দিকে নজর করলে, যুবকে ওমরের দিকে নজর করলে, নজর কইরা যুবকের কলিজার মধ্যে পানি নাই। বুখারী শরীফে এই হাদিসও আছে, হযরত ওমর যেই রাস্তা দিয়া চলতেন, শয়তান ভয় পাইয়া ওই রাস্তায় চলতেন না। হযরত ওমর আমার নবীকে মাইনা, কোরআন মাইনা, দ্বীন শরীয়ত মাইনা, হযরত ওমর এই পরিমাণ দামি হয়ে গেছেন। বুখারী শরীফের রিওয়ায়াত, 12টা জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা হযরত ওমরের কথা মোতাবেক পবিত্র কুরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। 12 জায়গার মধ্যে আয়াত নাজিল। দুই একটা বলি তুই ইশারা দেওয়ার জন্য, পর্দার আয়াত নাজিল হয় নাই। নবীর বিবিদের সঙ্গে কাছাকাছি গিয়া উম্মতেরা বিভিন্ন মাসলা মাসায়েল জিজ্ঞাসাবাদ করে,
হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের খেয়াল দামি জিনিস লুকাইতে থাকে, দামি জিনিস মানুষের গোপনে রাখে, টাকা দামি, স্বর্ণ দামি, এগুলা কেউ রাস্তাঘাটে ছড়াইয়া ছিটাইয়া ফালাইয়া রাখে না, দামি জিনিসগুলা গোপন জায়গায় রাখে। ও আল্লাহর নবী, আপনার বিবিরা দুনিয়ার সমস্ত বিবিদের থেকে দামি। আমাদের সামনে বসে আমরা ওনাদের সঙ্গে কথা বলি, আমার কাছে লজ্জা লজ্জা লাগে। আমি ওমরের মন চাই আপনার বিবিরা পর্দায় চলে যাবে, আমরা ওনাদেরকে পর্দার আড়ালে যাইয়া বিভিন্ন শরীয়তের মাসাইল জিজ্ঞাসাবাদ করব, যেহেতু এই ব্যাপারে শরীয়তের কোনো হুকুম আসে নাই, যার কারণে আমরা মুখামুখি কথাবার্তা বলি। হযরত উমর কথাটা বলার সঙ্গে সঙ্গে বাজার জিবরাইল আমিন আয়েশা হাজির কোরআনের আয়াত নিয়া, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ওগো আমার নবী, হযরত উমরের কথা আল্লাহ তাআলার পছন্দ লাগছে। এখন থেকে আল্লাহ পাকের নির্দেশ, তোমরা যদি নবীর বিবিদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাও, পর্দার আড়ালে থেকে জিজ্ঞাসা করবা, সামনাসামনি জিজ্ঞাসা করবা না। উমর ইবনুল খাত্তাব আমার নবীর সঙ্গে বাইতুল্লাহ শরীফ তোয়াফ করলেন। 7 বার তোয়াফ করার পরে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল আজকে কত ভালো, আমি নবীজির সঙ্গে আল্লাহর ঘর 7 বার তোয়াফ করলাম। কিন্তু আমার একটা মনের আকাঙ্ক্ষা, এই 7 বার তোয়াফ শেষ করার পরে এই যে বাইতুল্লাহর পাশে মকামে ইব্রাহিম একটা পাথর, যা জান্নাত থেকে আল্লাহ তাআলা সরাসরি পাঠাইছেন, এই পাথরের মধ্যে পাও রেখা ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর কাজ সমাপ্ত করেছেন। শেষ হওয়ার পরে আল্লাহ পাকের হুকুমে এই মাকামে ইব্রাহিম নামের পাথরটা সংরক্ষিত করা হয়েছে। হযরতে উমর ইবনুল খাত্তাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় তোয়াফ যখন শেষ হয়ে গেছে, মাকাম ইব্রাহিম ইটার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ি। যেহেতু শরীয়তে এই ব্যাপারে কিছু বলে না, এই জন্য জোর দিয়া কিছু বলতেও পারি না, কিন্তু আমি উমরের মন চাই মাকাম ইব্রাহিমের পাশে তোয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে। হযরত উমর বলার সাথে সাথে জিবরাইল আমিন আমার নবীর দরবারে আইসা হাজির কোরআনের আয়াত নিয়া, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ও আমার বন্ধু, হযরত উমরের মন চায় তোয়াফের পরে পাশে দাঁড়াইয়া নামাজ পড়ার জন্য। উমরের আকাঙ্ক্ষা, আমি আল্লাহ আপনি হযরত ওমরকে নিয়ে মাকাম ইব্রাহিমের পাশে যা মুসল্লা বানান, 2 রাকাত নামাজ পড়েন। কিয়ামত পর্যন্ত যত মানুষ তোয়াফ শেষ করবে, তারা যেন মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়ে। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়া আমার বান্দারা আমার কাছে যেই দোয়াটা করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সব দোয়া আমি আল্লাহ কবুল করিয়া নিব। আজ জুহু গুনাহগার হু আয় খালেক একবার, दिन राती करता हो दुआ हाथ उठाकर, यही असराब में जूही रौज़ाए फूर नूरे पैगंबर, उसे गायरती जन्नत के ज़ियारत हो मुयस्सर। हज़रत उमरेर सामने पड़े गेছে যুবক, যে উমর আল্লাহ তাআলার প্রিয় বান্দা। মুসলমানেরা এইভাবে শাম বিজয় কইরা ফিলিস্তিনের মধ্যে যখন গেলে, তখন ওই ফিলিস্তিনের ইহুদিরা, ফিলিস্তিনের খ্রিস্টানেরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে সব একসঙ্গে ঢুকে গেলেন। তারা শর্ত দিলেন, তোমাদের খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব আইসা যদি চুক্তিনামার মধ্যে সই করে, তাহলে আমরা মসজিদ থেকে বাইর হব, তোমাদেরকে ট্যাক্স দিব, তোমাদেরকে জিজিয়া দিব, তোমাদের কথা মান্য চলবো। তখন আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু উমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখলেন, হুজুর আপনি কষ্ট কইরা একটু ফিলিস্তিনে আসেন, আপনি সই করলে এই এলাকার খ্রিস্টানেরা আমাদের আধিপত্য মান্য নেবে, ট্যাক্স দিবে, আমাদের বিরোধিতা করবে না, আমাদের সঙ্গে দ্বন্দ্ব জড়াইবে না, যুদ্ধ করবে না। হযরত উমর রওনা দিলেন।
একটা ঘোড়া লইলেন, সঙ্গে একজন খাদেম, মানুষ দুইজন, ঘোড়া হয়েছে একটা। খাদেম বললেন, হুজুর দূর, অনেক দূরের পথ, দুইজনের দুইটা ঘোড়ার দরকার। ওমর বলেন, না, এখনো আমার প্রজাদের মধ্যে জন একটা করে ঘোড়া নাই, আমি কেন একটা ঘোড়া করব? দুইজনে মিললে এক ঘোড়া। একটা কাজ করো, 1 মাইল আমি ঘোড়ার ফিটে উঠব, তুমি লাগাম টানবা, আর 1 মাইল তুমি ঘোড়ার ফিটে উঠবা, আমি ওমর ইবনুল খাত্তাব লাগাম টানবো। আর 1 মাইল রাস্তা তুমিও হাইটে যাইবা, আমিও হাইটে যাব, ঘোড়ায়ও হাইটে যাবে। তাহলে 3 জনের উপরে ইনসাফ হবে, আর উপরে জুলুম হবে না। এই সিদ্ধান্ত অনুযায়ী বাজার ফিলিস্তিনের কাছাকাছি যখন গেলেন, ঘোড়ার লাগাম ওমর ইবনুল খাত্তাবের হাতে, আর ফিটের মধ্যে গোলাম বসা। আবু উবাইদা রাদিয়াল্লাহু একটা দূর দিয়ে ওমরের কাছে আসলেন, ও খলিফাতুল মুসলিমিন, এই দেশের মানুষ আপনার ব্যাপারে ভালো ধারণা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওমরের নাম শুনলে কান্না বন্ধ করে দেয়। আপনার ভয়ে এরকম সারা পৃথিবী থরথর করে কাঁপে, আর আপনি ঘোড়ার ফিটে একজন গোলামের বসাইয়া দিয়া নিজের হাতে লাগাম রাখছেন, এটা মানায় না। আর আজকে এমন একটা দিন তালিওয়ালা জামা গায়ে দিয়ে আসছে, এটাও মানায় না। হুজুর আপনার জন্য ভালো জামা রেডি করে রাখছি, আর দয়া করে লাগামটা ছেড়ে দিয়া আপনি বাদশার মতো উঠা যান। হযরত ওমর বললেন, আবু উবাইদা থাইমা যাও, তুমি থাইমা যাও, ইন্না কুন্না আযাল্লা কওমিন, আমি ওমরের মতো আরো বহুত ওমর, 60 পয়সার কোনো দাম ছিল না। এরকম ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম, যেদিন থেকে ওমর কলমা পড়ছে ওই দিন থেকে ওমরের দাম বাড়ছে, যেদিন থেকে ওমর সুন্নত ধরছে ওই দিন থেকে ওমরের দাম বাড়ছে, যেদিন থেকে ওমর তাহাজ্জুদ ধরছে ওই দিন থেকে ওমরের দাম বাড়ছে, যেদিন থেকে ওমর কান্না আরম্ভ করছে ওই দিন থেকে ওমরের দাম বাড়ছে। মাহামা নাতলুবুল ইজ্জাত বিগাইরি মা আযানাল্লাহ, যেই পথের মধ্যে ইজ্জত, এই পথ ছেড়ে দিয়া অন্য পথ যদি আবার অবলম্বন করি, আযাল্লানা, আগে যেরকম মানুষের মাইর খেয়েছি আবার মায়ের কফলের মধ্যে আছি। ও আবু উবাইদা সইরা যাও, আমাকে ইনসাফের সাথে কাজ করতে দাও, এরকম সুন্নতের উপরে চলতে দাও। যাইতে যাইতে ওরাটা যখন মসজিদের কাছাকাছি গেছে, এরকম ভাবে ফাদ্রীরা দৌড়াইয়া একবার ওমরের দিকে তাকায়, আবার কিতাবের দিকে তাকায়, তাকাইয়া তারা যেই লোকটার হাতের মধ্যে লাগাম ওনার সাথে মুসাফা করতেছে, যিনি উপরে বসা, ওনারা জিজ্ঞাসাও করে নাই। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, এরা কেমনে বুঝে লাগামওয়ালা লোকটা ওমর। একটু পরে ওই ফাদ্রীরা বলতেছি, আমাদের কিতাবের সাথে মিলাইয়া দেখলাম যার হাতে লাগাম থাকবে উনি খলিফাতুল মুসলিমিন ওমর হবে, কিন্তু একটা বিষয় এখনো মিলে নাই। আমরা কিতাবে পাইছি যেই লোকটা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হবে, ওনার পরনের মধ্যে একটা তালিওয়ালা জামা থাকবে, ওই জামাটার মধ্যে যে তালি থাকবে তালির সংখ্যা থাকবে 14টা। আমরা এই আগত মেহমানের তালিওয়ালা জামা পাইছি, এটাও কিতাবের সাথে মিলাইছি, কিন্তু তালিগুলা কন্যা দেখলাম মাত্র 12টা তালি দেখা যায়। 2টা তালির কারণে আমিরুল মুমিনিন হিসাবে এখনো বুঝতে আমাদের কষ্ট হইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে হাতটা উঁচা করলেন, ওরা বললেন, ও ফাদ্রী মহোদয়েরা, 12টা তালি তো পাইছেন, আরেকটা তালি আমার হাতের এই বগলের তলে, আরেকটা তালি আমার হাতের এই বগলের তলে, 14টা তালি মিলাইয়া কিতাবের সাথে যখন মিল লাগেছি, হাজার হাজার ফাদ্রীরা ডাক দিয়ে বললেন, সন্ধি করা লাগবে না, চুক্তি করা লাগবে না, ওমরকে পাইয়া আখলাক দিয়া আমরা এই মুহূর্তে প্রত্যেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাতে গড়া সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, যিনি আমার নবীরে পাওয়ার জন্য, যিনি কলমাটা পাওয়ার জন্য 10 জায়গার মধ্যে বিক্রি হয়েছে, জমিদারের সন্তান হইয়া বাজার আজকে মানুষের বাড়ির গোলা, জমিদারের সন্তান হইয়া যা তার মায়ের খায় গোলাম হইয়া এই বারবার বিক্রি হইতেছে, একমাত্র মদিনার পাগল হইয়া বারবার বিক্রি হইতেছে, একমাত্র মদিনার নবীর জন্ম, শেষ পর্যন্ত মদিনার নবী পাইলেন, কলমা ফললেন। ওই কথা আমার মাকসাদ না। আল্লাহ নবীর ইন্তেকাল, উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের জমানা,
তখন হযরতে সালমান ফারসির বয়স 300 বৎসর। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে কোন কয়শো বৎসর? একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ডাইকে বললেন, সালমান কাকা, কি বলবো কাকাইতে বলবো, যেহেতু অনেক মুরব্বী, যা বলার যা খেতাব করার উনি করছেন, যে মাদায়েন থেকে বারবার চিঠি আসতেছে। মাদায়েনের অবস্থা নাকি খারাপ, চুরি বেশি, ডাকাতি বেশি, কেউ কারোর মানে না। এখানে একটা বলিষ্ঠ গভর্নর চায়, যেই গভর্নরের পাওয়ারে এলাকা সুন্দর হয়ে যাবে। তা আমি অনেক চিন্তা করলাম, একজন বলিষ্ঠ গভর্নর কারে দেমু? টাকা আমি নিয়োগ করছি, মাদায়েনের গভর্নরের দায়িত্বটা আপনি পালন করবেন। কিছু কর না, আচ্ছা জোরে কর না, আর একটু জোরে। বয়স 300, কথা কন, বয়স কত? ক্ষমতা যদি কেউ জোর করে ষড়যন্ত্র করে লুটফাট করে নেয়, ওটা ঠেলা করে। আর ক্ষমতা নিতে চায় না। রহমতুল্লাহ আলাই বহিরা বাড়ি, হুজুরের মাদ্রাসার থেকে প্রায় 80 বাড়িতে যাই। তো হুজুরে বলতো কি, আমি বুড়া সুন্দর বাসে উঠি, বাসে উঠলেই হেলফার দিনে আইসা বুড়া করে ফাইলে হুজুর গো ফাইলে, এই শাসা একখানা ভিজে যাও, শাসা একখানা ভিজে যাও, এই কই একটা ঠেলা দেয়। তো কুদুরি ঘর আর একটি আসে, একো শাসা একখানা ভিজে যাও, এই কই ঠেলা একেবারে বাসের শেষ মাথাত নেয়। ওই ঠেলে আবার শাসা কয়, শাসা কই একটা ঠেলা দেয়, হুজুর কই একটা ঠেলা দেয়। এই জাতের কিছু লোক আসেন না নাই? তো কাতেব শাহ হুজুর একদিন রাগ হয়ে গেছে, রাগ হইয়া হেলফারে ধরছে, এই বেড়া ঠেলা দেওয়ানোর যখন নিয়ত করছ, শাসা কুয়ে ঠেলস কা, হ্যাঁ হুজুর কুয়ে ঠেলস কা? হুজুর একটা সম্মানী লোক, শাসা সম্মানী লোক, ঠেলানোর জন্য নিয়তই করছ, দুলাভাই কুয়ে ঠেলা দে। কোনো রাগ করতাম না, গোসা করতাম না, কিন্তু শাসার লোকে হুজুরের লোকে ঠেলার লোকে কোনো সম্পর্ক নাই। কথা জোরে কর ঠিক নেই? কত বুথে যে আমরে ভাইছে। মসজিদের পাশে চায়ের দোকান, এরকম আছে না নাই? জোরে কর না কা? 12 জন মানুষ বসে বসে চা খায়, এর মধ্যে এক হুজুরের ভাইছে ভূতে, এ হ্যাও আইসে চা খাইতে। এই চাটা মুখে দিছে আর মসজিদে দিছে আজানটা দিতে না দিতে 12 জনে দর্শে বেসে কয়ে, হুজুর এই হুজুর কয় কি আপনি মরতেন না? হুজুর কই মরমু তো, মসজিদে না আজান দিয়ে লেছে, আপনি যে নামাজ তুইয়া চা খান, আপনি কিরকম হুজুর একটা অক্ত নামাজ ছাড়লে যে ফিটাটা দিব, এটা কি আমি সইতে পারবেন? জানেন আপনি কবর আজাব কত কঠিন? এই 12 জনে হেদায়েত করতেছে কারে? কথা কন কারে? এরকম হুজুর করে হেদায়েত করুন না, বুড়া মাসের হেদায়েত করুন না। লোকের অভাব নাই দেশ, কথা যদি বলেন ঠিক না? দাড়ি নাই, মোষ নাই, কিচ্ছু নাই, মুহূর্ত থেকে আপনার বিড়ি সিগারেট আপনার মদের গন্ধ আইয়া বক্তা করে ঠেললে সরাইয়া দিয়া হ্যাঁ মাহফিলের মধ্যে বক্তৃতা দেয়, আমাদেরকে ঠিক মতো নামাজ পড়তে হবে, আমাদেরকে মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে। অথচ চোরা নিজেই মাদক খাইয়ে বেহুশ হয়ে থাকে। কথা জোরে বলে ঠিক? তুই কিসের নসিহত করতে যাস বেড়া? তুই যে উপদেশ করার জন্য দাঁড়াইছ, তোর লাজ লাগে না, লজ্জা লাগে না? আলেমদেরকে সরাইয়া দিয়া তুই যে কোরআন হাদিসের কথা বর্ণনা করতেছ, এটা তোর মানাই কিনা দেখার দরকার আছে না নাই? জোরে কর, আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ, এই 12 জনে কইতেছে হুজুর মসজিদে আজান দিয়ে লিছে, আজানের পরে চা খাওয়ান ঠিক না, একটা অক্ত নামাজ ছেড়ে দিলে কঠিন ফিটা দিব, কঠিন পারে দিব। হুজুরকে আমি আজকে 18 বছর তকবিরুল্লাহ ছুটে না, আমার হলে আপনারা টেনশন করেন না। না না হুজুর, আগে গেলে আগের সব দোহানদারে দেখে আমার দিকে স্যার 8টা টিকুছে এই বেড়া ওই কি নামাজ কি শুধু হুজুরকে উপরে ফরজ, তবু উপরে ফরজ না? এই কথাটা কি ন্যায় বলছে না অন্যায়? জোরে কর। কইতে না কইতে দোহানদারের উপরে খেপা, ও কেমন ফাটা দেখ। আমগরকে মসজিদে যেতাম, হ্যাঁ আমরা কি হুজুর? আমগরকে মসজিদে যেতাম, আমরা কি চরমনাই মুড়ি দোষী? আমগরকে মসজিদে যেতাম, আমরা কি উজনের হিসাবে মুড়ি? তাকে কথার বাপ হিসেবে বোঝা যায়, মসজিদ লাগে, নামাজ লাগে, জিকির লাগে, কলমা লাগে, এটা আমরা না করবেন, আমরা ঠেলাঠেলি করে, আমরা কি মাদ্রাসার হুজুর হইছি? তাইলে এই যে বাক কইরা কোরআন হাদিস আমল সব আমগো উপরে দিয়া হ্যাঁ চলে দিতে চায়, তারে ডাক দিয়া আল্লাহ তাআলা বলেন মুনফাতে কি উসকম কি নুকসান বিহি এক হি হায় সবকা নবী দিন বি ইমান বিহি এক হেরম পাক বিহি
अल्लाह भी कुरान भी है, कुछ बड़ी बातें होते जो मुसलमान भी है। এটা তো আমি একটা শের ফললাম, শেরের অর্থ হইল এই সমস্ত মুসলমানের লাভ, একজনের লাভ প্রত্যেকের লাভ, একজনের ক্ষতি প্রত্যেকের ক্ষতি, প্রত্যেকের কেবলা এক, প্রত্যেকের কাবা এক, প্রত্যেকের নবী এক। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও কপাল ভরা বান্দা, তুই আমল আখলাকের ব্যাপার আসলে আলেম দেখাইয়া বলস, আমরা তো মাদ্রাসায় করি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তোমরা প্রত্যেকে রব্বে আলা প্রশংসা করো। আল্লাহ সিনুনির বান্দা, আল্লাযী খালাকা, আল্লাহ তো তিনি, সিজদার মালিক তো তিনি, যিনি তোমাকে বানাইছেন। ফাসাওয়া, আবার সমান সমান করছেন, প্রত্যেকের জন্য দুইটা করে হাত দিছেন, প্রত্যেকের জন্য দুইটা করে পাও, প্রত্যেকের জন্য দুইটা করে চোখ, প্রত্যেকের জন্য কলিজা, কিডনি, রক্ত, মাথা, ব্রেন, এরকম বেশিরভাগ আমার আল্লাহ তাআলা বড় বড় নেয়ামত সকলের জন্য সমান সমান করে দিছে। খালাকা ফাসাওয়া, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি বানাইতে সময় ফার্সলিটি করি নাই। মাদ্রাসায় পড়লে হাত পাইবি, নাইলে হাত নাই, মাদ্রাসায় পড়লে চোখ পাইবি, নাইলে চোখ নাই। এরকম ভাবে মুক্তি সে হইতে পারলে কলিজা পাইবি, আর নাইলে তোর কলিজা নাই। এমন বাগাবাগি তো আমি আল্লাহ তাআলা কলি নাই। আলাম নাজাল লাহু আইনাই, ও কপাল ভরা, আমি কি তোর দুই চোখ দেই নাই? ও লিসানা, আমি কি তোর জবান দেই নাই? ও শাফাতাই, 32টার এরকম দাঁত ঢাকা রাখার জন্য আমি কি তোরে ঠোঁট দেই নাই? তাহলে বানাইতে সময় আমি সকলকে যখন সমান সমান ভাবে বড় বড় নেয়ামত দিয়ে বানাইছি, আমার ইবাদতের ডাক্তার যখন আসবে, ডাক্তার হও, রুগী হও, দোকানদার হও, কাস্টমার হও, ইমাম হও আর মুসল্লি হও, উস্তাদ হও, ছাত্র হও, তোমার কাজ বিভিন্ন কারণে ব্যস্তম হইতে পারে, এক একজনের যোগ্যতা এক এক কাজ হবে, কিন্তু ইবাদতের ডাক যখন আসবে, এক হি স্বপ্নে খারে হু গই মাহমুদ আয়াত, না কোই বন্দা রাহা, না কোই বন্দা নওয়াত। মসজিদের যখন আজান হয়ে যাবে, তখন রাজা এবং প্রজা, স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এইভাবে পুলিশ, দারোয়ান, এইভাবে ব্যাংকের মালিক, মিলের মালিক এবং কর্মচারী, ইবাদতের ডাক যখন আসবে, নেয়ামত যখন সমান পাইছ, ইবাদতটাও আমি আল্লাহ সমান সমান দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা?